বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো নিচের কন্টেন্ট দেখে তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো যে এটা কিসের। তো একদম যারা বেসিক ওয়াটার কালার শিখছো, মানে যারা শিখবে বা ওয়াটার কালার করবে ভাবছো, তো এটা তাদের জন্য। এছাড়া আমার কাছে একটা কমেন্টও এসেছিলো যে ওয়াটার কালার কীভাবে করে এবং পেন্সিল শেডিংয়ের একটা ভিডিও আলাদা করে বানাতে। তো আজকে আমি ওয়াটার কালারটাই দেখাবো। তো দেরি না করে চলো শুরু করি। কালারের জন্য আমি এখানে একটা পেপার নিয়ে নিয়েছি এবং একটা কালার প্লেট নিয়ে নিয়েছি। আর কালার প্লেটটা দেখে কিছু মনে করে না, ওটার অবস্থা খুবই খারাপ। তো আর কিছু তুলি নিয়ে নিয়েছি। তো আমি এখানে তুলিগুলো দেখাবো। এখানে আমি মোট 6টা তুলি আছে। তো এটা 10 নাম্বার তুলি, এটা 8 নাম্বার, আর এটা 6 নাম্বার তুলি, আর এটা হচ্ছে 2 নাম্বার তুলি, না 2 নাম্বার নয় 1 নাম্বার তুলি, আর এটা হচ্ছে 4 নাম্বার তুলি, আর এটা 1 নাম্বার তুলি। তো এখানে এই কটার মধ্যে মোটামুটি 4, 8 আর 2 নাম্বার কি 1 নাম্বার তুলি দিয়েই কাজ হয়ে যাবে বেসিকের জন্য। তো এই 3টে তুলি হলেই হয়ে যাবে। তো চলো এখানে শুরু করি। তো আমি পেপারটার মধ্যে একটা আউটলাইন টেনে নিয়েছি, মানে পেন্সিল দিয়ে একটা মার্জিন টেনে নিয়েছি। তোমরা মিডিল থেকে কোনোদিনও টানবে না, এটা একদম নিচ থেকে টানবে। হয়তো এখানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু একদম নিচ থেকে টেনেছি অল্প একটুখানি নিয়ে জায়গা নিয়ে। তো এবার আমি তুলিটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নেব। ভিজিয়ে নিয়ে ব্লু কালারটা একটু নিয়ে ওপরে একটা পেপারটার একদম ওপর থেকে পুরোটা আমি লাইন মতো টেনে দেবো ব্লু কালারটা দিয়ে। এরপরে একটু জল নিয়ে এই রঙটাকে স্প্রেড করাবো ওপর থেকে নিচে। জলটাকে নিয়ে নিচে নামাবো রঙটাকে, যেমন আকাশ যেমন মেশে না ওপর থেকে নিচে এসে মেশে, সেরকম জলটাকে নিয়ে রঙটাকে ওপর থেকে নিচে নামাবো। দরকার পড়লে বোর্ডটাকে একটু তুলে নিতে পারো, বা মানে পেপারটাকে তুলে নিতে পারো, যার জন্য স্প্রেড করবে, যাতে জলটা মানে রঙটা ওপর থেকে নিচে একদম স্প্রেড করবে। দেখবে অটোমেটিক্যালি রঙটা ওপর থেকে নিচে স্প্রেড করতে শুরু করে দেবে। তোমরা এখানে রং অল্প নিতেও পারো বা নাও নিতে পারো। এখানে আমি আকাশিটা একদমই বোঝা যাচ্ছিল না বলে আমি রংটা নিয়েছিলাম। তো এইভাবে জল দিয়ে ওপর থেকে নিচে করব, যাতে ওপরে ব্লু কালারটা নিচে স্প্রেড করে। এবার গ্যাম্বো যে লেমন ইয়েলোর সাথে একটু মিক্স করে জমির কালারটা দেব। মাঝখানে ভিডিওটা হয়তো কাট হয়ে গিয়েছিল, সেই কারণে প্রবলেম হয়ে গিয়েছিল একটু। এরপর সবুজটাকে নিয়ে হলুদের সাথে ভালো করে মেশাবো, যাতে হলুদ আর সবুজ ভালো করে মিশে যায়।
এবার এক এক জায়গায় হয়তো হাইলাইট থাকে, মানে এক এক জায়গায় ডার্ক থাকে, এক এক জায়গায় হালকা থাকে, তো সেটাই আমি করছিলাম, সবুজটা দিয়ে এক এক জায়গায় ডার্ক করছিলাম। এখানে চাইলে তোমরা একটু ঘাসও করতে পারো। এখানে আমি 4 নম্বর তুলিটা নিয়ে নিয়েছি এবং এখানে একটু কালোর সাথে গ্রিনটা মিক্স করিয়ে, আমার প্লেটে ছিল বলে আমি আর মিক্স করিনি, বাট এখানে একটু কালোর সাথে গ্রিন মিক্স করে তোমরা এখানে একটু ছোটো ছোটো ঘাস করে দিতে পারো। এবার এখানে জমির কালার আর আকাশি কালার তো হয়ে গেছে, এখানে এবার কিছু একটু গাছ করব। তো আমি এখানে গাছের ড্রয়িংটা করিনি, কিন্তু গাছ করব আমি। তো আমি এখানে ব্রাউনের সাথে একটু ব্ল্যাক মিশিয়ে নিয়ে গুঁড়ির কালারটা বানিয়ে নেব। এবার গাছের কালারটা করব। ওপরটা যে কালার ইয়েলো থাকে, মানে সূর্যের আলো পড়া সুতরাং হাইলাইটেড থাকে, তো সে কারণে ওপরটা ইয়েলো দেবো। তারপরে হালকা থেকে ডিপে আসবো, আই মিন ওপরটা হলুদ দিলাম, তারপরে হালকা সবুজ দেবো। হালকা সবুজ থেকে সবুজের সাথে একটু কালো মিশিয়ে একটু ডিপ করব। হালকা থেকে ডিপে করব। তো আমার প্লেটে যে কালো মেশানোই ছিল সবুজের সাথে, তাই জন্য আমি কালো মেশাইনি, কিন্তু এরপর আরেকটু ডিপ দেবো। এইভাবে একটা গাছ কমপ্লিট করে দেখালাম আমি। তো এইভাবে সবগুলোই করব।
তো এইভাবে আমরা গাছগুলো কমপ্লিট করে নিলাম। এখানে আমি একটা হালকা গুঁড়ির ডাল মতো করে দেবো, হালকা মতো। এভাবে গাছগুলো আমরা কমপ্লিট করে নিলাম। বা গাছের চারপাশে একটু ছোটো ছোটো ঘাস থাকে, সেই কারণে আমি ঘাসগুলো করে নিয়েছি। তো এভাবে আমি গাছগুলো কমপ্লিট করে নিলাম। এটা একদমই ইজি ড্রয়িং। তোমরা প্র্যাকটিস করার জন্য, যারা প্রথম একদম বেসিক, তো তারা প্র্যাকটিস করার জন্য তোমরা এটা একদমই করতে পারো। এটা খুবই ইজি। আর এভাবে অল্প অল্প করে গাছে আমি চারপাশেগুলো দিয়ে দিয়েছি, কারণ সব জায়গায় তো হাইলাইট হয়ে থাকে না, তো একটু ন্যাচারাল ভাব আনার জন্য আমি চারপাশগুলো দিয়ে দিয়েছি। তো এগুলো একদম কাঁচা অবস্থাতেই করতে হয়, শুকিয়ে গেলে কিন্তু হবে না। কাঁচা অবস্থাতেই আমি একদম সব ড্রয়িংটা করেছি, এবং শুকিয়ে গেলে একটু আধটু যেখানগুলো হাইলাইট হয়, একটু ডার্ক হয়, সেগুলো করা যায়, কিন্তু যে ওয়াটার কালার বেসিক্যালি কাঁচা অবস্থাতেই করতে হয়। এটাই ছিল আমার বেসিক ওয়াটার কালারের ভিডিও। তো এরপরে যদি তোমরা নেক্সট লেভেল মানে আর একটু হার্ড চাও, যে মানুষের ওয়াটার কালার কীভাবে করে বা কোনো কিছুর, তো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো এটাই ছিল আমার বেসিক ওয়াটার কালারের ভিডিও। তো এটা আমার পুরো একদম ফাইনাল টাচ দিয়ে দিয়েছি, এবং আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর যদি বুঝতে অসুবিধা হয় তো তোমরা নিচে কমেন্টে অবশ্যই জানিও, এবং ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর পেন্সিল শেডিংয়ের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আর তোমাদের কী ধরনের ভিডিও লাগবে আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতেও পারো, তো আমি সেরকম ধরনেরই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো সবাইকে টাটা, আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল তোমাদেরকে।